রাতের আধারে একের পর এক উঠছে আমেরিকার ব্ল্যাক হক হেলিকপ্টার। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে উড়ে এসে নামে 10 থেকে 12টি ব্ল্যাক হক আমেরিকান হেলিকপ্টার। হেলিকপ্টারগুলোতে ছিল আমেরিকান স্পেশাল ফোর্সের সদস্যরা। এরপর যা ঘটে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি বেশিরভাগ মানুষ। মাত্র কয়েক ঘন্টার মাঝে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে রীতিমতো অপহরণ করে নিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। তারা কোথায় আছেন, কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিংবা আদৌ বেঁচে আছেন কিনা সে নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। শনিবার কারাকাসে তখন মধ্যরাত। দেশের আকাশে সন্দেহজনক বিমানের আনাগোনা। খুব নিচু দিয়ে উঠছিল বিমানগুলো। হঠাৎ করে সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে প্রায় একই সাথে ঘটে বিস্ফোরণের ঘটনা। শহরের কেন্দ্রস্থলে থাকা লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি এবং ফুয়ের্তে তিউনার প্রধান সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্তের খবর আসে। এরপর বিদ্যুৎহীন হয়ে পড়ে বেশ কিছু এলাকা। এর কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা আসে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ভেনেজুয়েলা থেকে উড়িয়ে নিয়ে গেছে মার্কিন বাহিনী। সিবিএস নিউজ বলছে এটা খুব ভোরের ঘটনা। নিকোলাস মাদুরোকে ধরতে অভিযান চালিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ডেল্টা ফোর্স, যেটি অভিজাত শ্রেণীর বিশেষ বাহিনীর একটি ইউনিট। 2019 সালে সাবেক ইসলামিক স্টেট নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যা করেছিল একই ইউনিট। কয়েক মাস ধরে ভেনেজুয়েলায় অভিযানের প্রস্তুতি নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে সামরিক সক্ষমতাও জোরদার করেছে দেশটি। সেখানে পাঠানো হয়েছে ইউএসএস জেরাল্ড ফোর্ড বিমানবাহী রণতরী। এর বাইরে অসংখ্য যুদ্ধ জাহাজ দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো ক্যারিবীয় অঞ্চল। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার 2টো তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া মাদক বহনের অভিযোগে হামলা চালিয়েছে 30টি নৌযানে। 35 বছর আগে ল্যাটিন আমেরিকার নেতা পানামার এক নায়ক প্রয়াত ম্যানুয়েল নোরিয়েগাকে গ্রেপ্তার করেছিল মার্কিন বাহিনী। আত্মসমর্পণের আগে সেদিন ভাটিকান দূতাবাসের পেছনে লুকিয়েছিলেন পানামার নেতা। মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত নোরিয়েগা আমেরিকার কারাগারে 20 বছর ধরে বন্দী ছিলেন। এরপর অর্থ পাচারের সাজা ভোগ করতে তাকে পাঠানো হয়েছে ফ্রান্সে। এরপর পানামায় ফিরেও সাজা ভোগ করেন এই নেতা। মাদুরোকে ধরে ফেলার পর ভেনেজুয়েলায় আর কোনো সামরিক আগ্রাসন না চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর মাদুরোকে মার্কিন ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করে বিচারের মুখোমুখি করতে বলা হয়েছে। তবে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট মাদুরো বেঁচে আছেন কিনা সেটি নিশ্চিত হতে প্রমাণ চেয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে। জোহরা চৌধুরী সেতু, 71।